নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তিকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে নতুন একটা রেসিপি। এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবার কাছে। যদি আমার এই রেসিপিটি ভালো লাগে থাকে তাহলে ফেসবুক পেজে আমার পেজটিকে লাইক করবেন এবং কমেন্ট করবেন। আর যদি কেউ ইউটিউব থেকে দেখেন তাহলেও আমার পেজটিকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আজকের আমার রেসিপি হলো বিরিয়ানি। না, চিকেন মাটন বিরিয়ানি না, এটা হলো ইলিশ বিরিয়ানি। দেখুন আমি কিভাবে ইলিশ বিরিয়ানিটা বানালাম। প্রথমে আমি 1 কাপ চাল ভালো করে ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে চালটাকে জল ঝরিয়ে নিয়ে একটি মাইক্রোওভেনের বাউলের মধ্যে আমি চালগুলোকে সব নিয়ে ওর মধ্যে দিয়েছি বড় কাপের 2 কাপ জল আর কিছু গোটা গরম মশলা, যেমন এলাচ, দারচিনি আর লবঙ্গ। তারপরে দিয়েছি একটু সামান্য সাদা তেল আর একটু সামান্য নুন দিয়ে আমি মাইক্রোওভেনে ফুল পাওয়ার মোডে 20 মিনিট আমি বিরিয়ানির রাইসটাকে বানিয়ে নিয়েছিলাম। আমি এটা মাইক্রোওভেনেই রাইসটা বানিয়েছি। আমি যদি অল্প পরিমাণে বিরিয়ানি বা পোলাও করি তখন আমি রাইসটা মাইক্রোওভেনেই করি। আপনারা গ্যাসেও করে নিতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। রাইসটা হয়ে যাওয়ার পরে আমি রাইসটাকে এক সাইডে রেখে দিয়েছি। তারপরে আমি ইলিশ মাছটাকে নুন হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম একটা সাইডে। এইভাবে একটা বাটিতে বেশ গরম দুধের মধ্যে বেশ কিছুটা কেশর আমি দিয়েছি। তারপরে ননস্টিক কড়াইতে সাদা তেল দিয়ে বড় সাইজের 2টো পেঁয়াজকে ভালো করে কুচি করে নেড়ে আমি বেরেস্তা বানিয়ে নিয়েছিলাম। বেরেস্তাটা আপনারা সবসময় বানানোর পরে রুম টেম্পারেচারে রাখবেন, তাহলে মচমচে হবে। ঢেকে রাখবেন না। বেরেস্তা বানিয়ে নেওয়ার পরে আমি ওই তেলের মধ্যেই বড় বড় করে কেটে রাখা আলু দিয়ে তার মধ্যে নুন, সামান্য হলুদ দিয়ে আলুটাকে অল্প তেলে ভেজে অল্প জল দিয়ে গ্যাসটাকে কমিয়ে আমি ঢেকে রেখে দিয়েছিলাম আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত। যে আলুটা সেদ্ধ এবং একটু ভাজা ভাজা হয়ে গেছে ওটাকে আমি তুলে রেখে দিয়েছি। তারপরে একটি বাটির মধ্যে বেশ কিছু বড় চামচের 2 চামচ টক দই আর আমার নিজের ঘরে বানানো বিরিয়ানি মশলা আর নুন দিয়ে ফেটিয়ে রেখে দিয়েছি এক সাইডে। তারপরে আবার ননস্টিক কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে আমি ইলিশ মাছগুলোকে ভেজে তুলে রেখে দিয়েছি। তারপরে ওই মাছের তেলটাকে কিছুটা কমিয়ে রেখে ওই তেলের মধ্যে যে দই ফেটিয়ে রেখেছিলাম বিরিয়ানি মশলা দিয়ে, সেই দইটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। যখন দেখেছি সাইড থেকে তেল বেরিয়ে আসছে তখন ওই ভেজে রাখা ইলিশ মাছগুলো আমি ওর মধ্যে দিয়েছি। ইলিশ মাছগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েই ইলিশ মাছটাকে তুলে রেখে দিয়ে ওই গ্রেভিটাকে আমি গ্যাসটাকে বন্ধ করে গ্রেভিটাকে নামিয়ে নিয়েছি। এবার গ্রেভিটাকে নামিয়ে নিয়ে ওর মধ্যে আমি দিয়েছি বেশ কিছুটা বিরিয়ানির রাইসটা দেওয়ার পরে রাইসটা পুরো চতুর্দিকে ছড়িয়ে দেওয়ার পরে ওপর থেকে আপনি দিয়ে দেবেন ওই যে ইলিশ মাছগুলোকে ওপর থেকে দিয়ে দেবেন। ইলিশ মাছগুলোকে ওপর থেকে দিয়ে তারপরে দিয়ে দেবেন ওই যে ভেজে রাখা আলুগুলো। আপনারা চাইলে এর মধ্যে ডিমও দিতে পারেন, আমি দিইনি, আপনারা চাইলে ডিম সেদ্ধও দিতে পারেন। আলু ইলিশ মাছ সবগুলো দেওয়া হয়ে গেলে ওপর থেকে যে বেরেস্তাটা আমি বানিয়ে রেখেছিলাম সেই বেরেস্তাটা কিছুটা পরিমাণে ওপর থেকে ছড়িয়ে দেবেন। বেরেস্তা ছড়িয়ে দেওয়ার পরে আর দেবেন চেরা কাঁচা লঙ্কা 4-5টা। তারপরে আবার যে রাইসটা আমার বেঁচে রয়েছে সেই বাদবাকি রাইসগুলো আমি ওপর থেকে আবার সুন্দর করে সাজিয়ে পুরো মাছ আর আলুগুলোকে ঢেকে দিয়েছি। তারপরে ওপর থেকে আমি দিয়েছি যে কেশরটা আমি দুধে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সে কেশর ভেজানো দুধটা ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। আর যে ইলিশ মাছের তেলটা আমি মাছ ভাজার পরে তুলে রেখেছিলাম সেই ইলিশ মাছের তেল আমি দিয়েছি বড় চামচের 2 চামচ আর দিয়েছি 1 চামচ ঘি। আর যে বাকি যে বেরেস্তাটা আমার রয়েছে সেই বেরেস্তাটা ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। এরপরে যদি আপনারা মনে করেন যে ওপর থেকে আরেকটু বিরিয়ানি মশলা দেবেন সেটাও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আর বাড়িতে যদি ধনেপাতা থাকে ধনেপাতা কুচিও আপনারা ওপর থেকে দিতে পারেন, আমার ছিল না তাই আমি দিইনি। তারপরে এইভাবে দেওয়ার পরে ওটাকে সুন্দর করে ঢেকে নেবেন। আরেকটা কথা, নুনটা আপনারা দেখে নেবেন, যদি মনে হয় যে আরেকটু নুন লাগতে পারে তাহলে আপনারা দিতে পারেন। আর ইলিশ মাছ ভাজার তেলটা কিন্তু অবশ্যই ওর ওপর দিয়ে দেবেন, তাহলেই টেস্টটা আসবে। আর ঘিয়ের পরিমাণটা একটু কম দেবেন, 1 চামচ দিলেই হবে। এইভাবে ঢেকে আমি ওটাকে পুরোপুরি সুন্দর করে ছড়িয়ে ঢেকে নিয়ে গ্যাসে একটা
ননস্টিক তাওয়া বসিয়েছি। তাওয়া বসিয়ে সেটাকে গরম হতে দিয়েছি। যেই ওটা একটু গরম হয়ে এসছে তখন আমি এই বিরিয়ানিটাকে তার উপর বসিয়ে দমে বসিয়েছি এবং গ্যাসটাকে সেই সময় আমি পুরো কমিয়ে দিয়েছি। এইভাবে গ্যাসটাকে পুরো না কমালে কী হবে, তাওয়াটা পুড়ে যাবে আর বিরিয়ানিটা ভালো কুক হবে না। তা উপরে ঢেকে রেখে গ্যাসটাকে পুরো নিভে আজে আধা ঘন্টা আমি এটাকে দমে রেখে দিয়েছি। দমে রেখে দিয়ে বিরিয়ানিটাকে আমি হতে দিয়েছি। তারপরে আমার এইভাবে বিরিয়ানিটা হয়ে গেছে। দেখুন বিরিয়ানিটা কত ঝরঝরে হয়েছে এবং গন্ধটা যা বেরিয়েছে আপনাদের আমি কি বলবো। আপনারা ট্রাই করে দেখবেন। ইলিশ বিরিয়ানি খেতে সত্যিই খুব ভালো লাগে। এর সাথে আর অন্য কিছু লাগেও না, স্যালাড হলেই যথেষ্ট। এইভাবে আমার হয়ে গেছে ইলিশ বিরিয়ানি। ইলিশ বিরিয়ানিটা সবাইকে বানিয়ে টেস্ট করার অনুরোধ রইল। ধন্যবাদ।